কমরেড জ্যোতি বসুর আত্মকথা জনগণের সঙ্গে দ্বিতীয় খণ্ড পর্ব ৩। ১৯৫৫ সালে ভারতের বিভিন্ন রাজ্যে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ঘটে তার মধ্যে একটি হল অন্ধ্রপ্রদেশ বিধানসভার সাধারণ নির্বাচন। পৃথক রাজ্য হিসাবে আত্মপ্রকাশের পর এটাই ছিল অন্ধ্রপ্রদেশ রাজ্য বিধানসভার প্রথম নির্বাচন। আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটি অন্ধ্রপ্রদেশের নির্বাচনের উপর সমধিক গুরুত্ব আরোপ করেছিল। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে অন্ধ্রের দুই প্রধান রাজনৈতিক দল, ভারতের কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস। পার্টির কেন্দ্রীয় কমিটি ও তার সাধারণ সম্পাদক কমরেড অজয় ঘোষের নির্দেশে আমি অন্ধ্রপ্রদেশের কয়েকটি এলাকায় পার্টি প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারাভিযানে গিয়েছিলাম। এই প্রসঙ্গে আমি পরে আসছি। ১৯৫৫ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অন্ধ্রের সাধারণ নির্বাচন ও কলকাতার এন্টালি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন উপলক্ষে আহুত ওয়েলিংটন স্কোয়ারে এক বিরাট জনসভা হয়। ভারতের সর্বপ্রথম অন্তত একটি রাজ্যে কংগ্রেসকে পরাজিত করে গণতান্ত্রিক ঐক্যের সরকার কায়েম করার উজ্জ্বল সম্ভাবনা উপস্থিত হয়। এই সংগ্রাম তাই সারা ভারতের গণতান্ত্রিক মানুষের নিজস্ব সংগ্রাম। বস্তুত এটাই ছিল সেই সময়কার অন্ধ্র পার্টির নির্বাচন প্রচার স্ট্র্যাটেজি। এর ভিত্তিতেই অন্ধ্রের বিভিন্ন জনসভায় আমরা ভাষণ দিয়েছিলাম। ওয়েলিংটন স্কোয়ারের সমাবেশে আমি পার্টির পক্ষ থেকে আহ্বান জানাই, সংগ্রামের গুরুত্ব উপলব্ধি করে প্রত্যেক পার্টি সদস্য ও দরদিকে অন্ধ্রের নির্বাচন তহবিলে একদিনের বেতন দান করতে হবে। এই আহ্বানে উল্লেখযোগ্য সাড়া পাওয়া যায়। ওয়েলিংটন স্কোয়ারের সমাবেশে সভাপতিত্ব করেছিলেন প্রয়াত বিপিআই নেতা ভূপেশ গুপ্ত। অধ্যাপক হীরেন মুখার্জিও সমাবেশে ভাষণ দেন। উল্লেখ্য, কলকাতার এন্টালি উপনির্বাচনে পার্টির প্রার্থী ছিলেন জগৎ বসু। ওয়েলিংটন স্কোয়ার সমাবেশের বিস্তারিত বিবরণ সে সময় স্বাধীনতা পত্রিকায় ৬ জানুয়ারি ১৯৫৫ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। এই সমাবেশ থেকে অন্ধ্রের নির্বাচন তহবিলে দানের জন্য আমরা যে আহ্বান জানিয়েছিলাম তাতে সাড়া দিয়ে ১২ জানুয়ারি ১৯৫৫ পর্যন্ত প্রায় ১৬,০০০ টাকা নির্বাচনী তহবিলে জমা পড়ে। পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রয়াত কমরেড অজয় ঘোষ এক বিবৃতিতে অন্ধ্রপ্রদেশ নির্বাচনে পশ্চিমবঙ্গের সাহায্যকে স্বাগত জানিয়েছিলেন। পার্টির সিদ্ধান্ত অনুযায়ী ১৯৫৫ সালের ১২ জানুয়ারি নির্বাচনী অভিযানে অংশগ্রহণের জন্য আমি অন্ধ্রপ্রদেশে রওনা হই। পশ্চিমবঙ্গের জনসাধারণের শুভেচ্ছার প্রথম প্রতীক হিসাবে দুটি মাইক সঙ্গে নিয়ে যাই। অন্ধ্রপ্রদেশে কয়েকটি বিরাট নির্বাচনী সমাবেশে আমি ভাষণ দিই। আমার কাছে রিপোর্ট আসে, একটি কেন্দ্রে একজন কমিউনিস্ট পার্টির প্রার্থীকে কংগ্রেসিরা বলপূর্বক অপহরণ করে দুদিন আটক রেখেছে। উদ্দেশ্য প্রার্থীপদ প্রত্যাহার করে নেবার পত্রে স্বাক্ষর আদায় করা, যাতে কংগ্রেস প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন। কিন্তু এই চক্রান্ত ফলপ্রসূ হয়নি। ১৯৫৫ সালের ১২ এবং ১৩ জানুয়ারি বিজয়নগর ও বিশাখাপত্তনম এলাকায় কমিউনিস্ট পার্টি আয়োজিত দুটি বিশাল জনসভায় আমি ভাষণ দিই। আমি এই সমস্ত নির্বাচনী সমাবেশে বলি, অন্ধ্রপ্রদেশে কমিউনিস্ট পার্টি বিজয়ী হলে সেটা হবে প্রত্যেক অঞ্চলের মানুষের বিজয়। পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিভিন্ন দিক বিশ্লেষণ করে আমরা বক্তারা দেখাই, জনসাধারণের আয় বাড়েনি। শ্রমিক, কৃষক ও খেটে খাওয়া মধ্যবিত্তদের মধ্যে বেকারি বেড়েই চলেছে। এই প্রসঙ্গে আমরা নিবর্তনমূলক আটক আইন, প্রেস আইন, ফৌজদারি কার্যবিধির সংশোধন, সরকারি কর্মচারীদের আচার সংক্রান্ত বিধিনিয়ম ইত্যাদির ন্যায় দানবীয় আইন ও নিয়মবিধির তীব্র সমালোচনা করি। আমরা বলি, কংগ্রেসি শাসনের বছরগুলিতে মূলত লাভবান হয়েছে কায়েমি স্বার্থবাদীর দল। দেশ মুনাফাখোরদের লীলাভূমিতে পরিণত হয়েছে। তবে অন্ধ্রপ্রদেশে পার্টি পরাজিত হয় কংগ্রেসের কাছে। কেন এই পরাজয় তা পার্টির তৎকালীন কেন্দ্রীয় কমিটি পর্যালোচনা করেছে। অন্ধ্রপ্রদেশ সাধারণ নির্বাচনের ফলাফল হয়েছিল মোট আসন ১৯৬, কংগ্রেস যুক্তফ্রন্ট ১৪৬, কমিউনিস্ট পার্টি ১৫, পিএসপি ১৩, স্বতন্ত্র পার্টি ২২। মোট ভোটদাতা
86,30,311 জন, কংগ্রেস যুক্ত ফ্রন্ট পেয়েছিল 42,65,814 জনের ভোট, কমিউনিস্ট পার্টি পেয়েছিল 26,95,562 জনের ভোট, অর্থাৎ শতকরা 30%। গত নির্বাচনে কমিউনিস্ট পার্টি 14 লক্ষ ভোট পেয়ে 67টি আসন লাভ করেছিল। অন্ধ্রপ্রদেশের এই সাধারণ নির্বাচনে পার্টির পরাজয় দেশের পার্টি কর্মীদের মধ্যে সে সময় বিভ্রান্তি সৃষ্টি করেছিল।